নমস্কার, জয় শ্রী গণেশ। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব ভার্গ অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, আপনাদের একটা কথা বলি, কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী 22শে জুন থেকে 4ঠা জুলাই একটি বিশেষ গ্রহযোগের প্রভাব আসতে চলেছে। 13 দিনের সঞ্চার, এটা বহুদিনের নয়, অনলি 13 ডেজ। এই 13 দিনের সঞ্চারে আপনার জীবনচক্রের নানা বিষয় পজিটিভ দিকে যেতে চলেছে। এই 13 দিনের সঞ্চারে আপনি আরো পজিটিভ কিছু অ্যাচিভ করতে চলেছেন। এই 13 দিনের সঞ্চারে আপনি নিজেকে স্টেবল করতে সমর্থ হবেন। দেখুন, খুব সহজভাবে আপনাকে আমি একটা কথা বলতে চাই। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে গ্রহযোগ, এটা জীবনচক্রে একটা বড় পরিবর্তন আনবে। কন্যা হচ্ছে নিখুঁত একটা রাশি, পারফেকশনিস্ট। সবকিছুর মধ্যেই যুক্তি, সবকিছুর মধ্যেই পারফেক্ট করার টেন্ডেন্সি, সবকিছুর মধ্যেই সুশৃঙ্খলভাবে চলার টেন্ডেন্সি আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখি। একটা হিসেবি রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু হিসেব বাকিও আছে, কিছু এলোমেলো হিসেব, যে হিসেব আপনি মোটেই করে উঠতে পারছেন না। যেভাবে এক্সপেক্ট করেছিলেন সেভাবে তো হচ্ছেই না, সম্পূর্ণ বিপরীতভাবে চলছে। কিছু হিসেব আপনার মোটেই মিলছে না। আমি বলবো এই 13 দিন আপনার নানান হিসেব মেলার সময়। গত কয়েক মাসে কঠোর কায়িক পরিশ্রম, কঠোর সাধনার পরও কিছু কিছু ক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গ সফল হতে পারেননি। কিছু কিছু ক্ষেত্রে আপনি স্টেবিলিটি পাননি। দেখুন, আমার বক্তব্যটা না খুব সহজ সরল, আমি খুব সহজভাবে বুঝি। কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের জীবনচক্রে স্টেবিলিটিটা এখনো আসেনি, যারা নিজেদেরকে এখনো পর্যন্ত খুব একটা স্টেবল করতে পারছেন না, আমি আপনাকে সিম্পল একটা কথা বলতে চাই, আপনার জীবনচক্রে স্টেবিলিটি আসতে চলেছে। দেখুন, কন্যা রাশি সবকিছু নিখুঁতভাবে করতে পছন্দ করেন, ভালোবাসেন। নিজের কথা সবাই বোঝে, কিন্তু কন্যা নিজের কথা যেমন বোঝে তার থেকেও বেশি বোঝে অপরের কথা। যে কারণে কন্যাকে জীবনচক্রে বহু ত্যাগ করতে হয়। নিজের বড় বড় সুযোগগুলো হাতছাড়া করে অপরের জন্য কাজ করতে মাঝে মাঝে কন্যা অনেক বেশি ব্যস্ত হয়ে ওঠেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি বহু ক্ষেত্রে দেখেছি কন্যা রাশির জাতক জাতিকাদের নিজের সুযোগগুলো ছেড়ে, নিজের কাজগুলো ছেড়ে অপরের কাজ করে দিচ্ছে। একবার একটা কথা দিয়ে দিলে কন্যার কথাটা ফেরাতে পারে না। একবার যদি কাউকে কথা দিয়ে দেয় যে ঠিক আছে আমি এটা করে দেব, হট করে সেটা থেকে বেরিয়ে আসা কন্যার পক্ষে কার্যত প্রায় অসম্ভব। এটা কন্যা সাধারণত করে না। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, আপনি যতই ত্যাগ স্বীকার করেন না কেন আপনার পরিবারের জন্য, আপনার পরিজনের জন্য, একটা সময় গিয়ে আপনাকে কি শুনতে হয় বলুন তো? যে হ্যাঁ ঠিক আছে করেছে, সেটা তো ওর কর্তব্য ছিল। বাট ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, আপনি তো শুধু কর্তব্যর জন্য করেননি, আপনি প্রশংসার জন্য যদিও করেননি, আপনি কঠোর পরিশ্রম করেছেন একটা কাজকে তুলে দেওয়ার জন্য, করে দেওয়ার জন্য। কিন্তু আল্টিমেটলি আপনার ছোট্ট ভুলটাকে বড় করে দেখা হয়। আল্টিমেটলি আপনাকে আপনার কাজের সেইভাবে কোনো পজিটিভ ভাইবস দেওয়া হয় না। আপনি এটা নিয়ে প্র্যাকটিক্যালি অত্যন্ত চিন্তিত থাকেন। আপনার কর্মক্ষেত্রে নিরলস যে খাটনি, সেটা মানুষ শুধু কর্তব্য হিসেবে দেখে, যদিও সেটা আপনার হয়তো কর্তব্যের মধ্যে পড়েও না। আমি একটা কথাই বলবো, এই 13 দিনের মহাজাগতিক একটা আশীর্বাদ আপনার জীবনচক্রের নানা সমস্যাকে, নানা জটিলতাকে অনেকটাই মুক্ত করতে সহযোগিতা করবে। এই 13 দিন আপনার ডেভেলপমেন্টের সময়, এই 13 দিন আপনার পজিটিভিটির সময়। দেখুন, একাদশ ভাবে বা একাদশ ঘরে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে 22শে জুন থেকে 4th জুলাই। এটি একটি সাধারণ গ্রহ সংযোগ শুধু নয়, কারণ যুগের পরে যুগ পার হলে এই ধরনের কম্বিনেশন গুলো আসে। বৃহস্পতি একাদশে, আর কি চাই বলুন তো? একাদশে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির তৃতীয়ে, সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে, নবম দৃষ্টি আপনার সপ্তমে। যোগাযোগ বাড়বে, কন্যা রাশির পরাক্রম বাড়বে, শিক্ষা এবং মেধাতে উন্নতি দেখতে পারবো। উন্নতি দেখতে পারবো আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। বহু কন্যা রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফের জায়গাটা ভালো নয়। আপনি বারবার চেষ্টা করেছেন আপনার ফ্যামিলি লাইফটাকে ঠিকঠাক রাখার, কিন্তু ফ্যামিলি লাইফটা ঠিকঠাক নেই। আপনার টাকা পয়সা যেগুলো আটকে আছে না, খেয়াল করে দেখুন তো কিছু টাকা পয়সা আটকে আছে কিনা। আমি বলে দিচ্ছি আছে। যে টাকা পয়সাগুলো আটকে আছে, বহু ক্ষেত্রে সেই টাকা পয়সাগুলো ফেরত আসবেই। আর সাথে সাথে আমি আপনাকে বলে দিই, শেয়ার বাজার
বা অন্য কোনো ইনভেস্টমেন্ট থেকে বড় কোনো লাভ হওয়ার সম্ভাবনা আপনার প্রবল। আমি বলে দিচ্ছি, আপনাদের শেয়ার বাজার বা অন্য কোনো ইনভেস্টমেন্ট থেকে বড় কোনো আকস্মিক লাভ হতে চলেছে। এই 13 দিন আমরা দেখতে পারবো আপনার রাশির অধিপতি, আপনার কর্মাধিপতি একাদশে থাকবে। কর্ম রিলেটেড আপনার ডিসিশন পজিটিভ হতে চলেছে। আপনার এই ট্রানজিট আপনার জন্য অত্যন্ত লাভদায়ক। আপনার নেওয়া বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা আপনার কাজে লাগবে। অর্থনৈতিক পরিকল্পনাগুলো আপনার জন্য সফল হবে। ব্যবসায়িক ডিল সরাসরি সোনায় রূপান্তরিত হবে আপনার। তবে সূক্ষ্ম বিচার বুদ্ধি প্রয়োজন, আর যে কারণে মাথাটাকে ঠান্ডা রাখা প্রয়োজন। প্রত্যেকটা দিন একটু সময় রাখুন শুধুমাত্র নিজের জন্য। যে সময় আপনি যদি নিজেকে দিতে পারেন, দেখবেন পজিটিভিটির মাত্রাটা আরও আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। শুক্র একাদশে, নবমপতি একাদশে, ভাগ্যপতি একাদশে আপনার কেরিয়ার এবং আপনার জীবনচক্রে একটা রাজকীয় মোড় আসতে চলেছে কিন্তু কন্যা। একটা পজিটিভ ভাইবস, পজিটিভিটির জোয়ার আসতে চলেছে আপনার জীবনে। বড় কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার জীবনে বড় কোনো ইচ্ছা এই 13 দিনে পূরণ হতে চলেছে। কেন এই 13 দিন বিশেষ বলুন তো? কারণ আপনার আয়ের ঘরে আপনার রাশির অধিপতি, আপনার কর্মাধিপতি। সফলতার ঘরে আপনার ভাগ্যপতি। আপনার বিদ্যা, আপনার এডুকেশন, আপনার পার্টনার, আপনার কলত্রভাবের অধিপতি সেও একাদশে এসে অবস্থান করছে। একটা মহাজাগতিক কম্বিনেশন। আপনার পদোন্নতি, আপনার ইনক্রিমেন্ট, জীবনচক্রের নানা ডেভেলপমেন্ট, আটকে থাকা টাকা পয়সাগুলো প্রাপ্তির সম্ভাবনা, পারিবারিক ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আমরা দেখতে পারবো। এই 13 দিন আমি বলবো না কোনো জাদু, কিন্তু এটি কোনোভাবেই হয়তো জাদুর থেকে কমও নয়। একটি সাময়িক স্বস্তি নয়। এই 13 দিনই ভালো থাকবে, পরে আবার খারাপ। কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা বা দুটো বিষয়, সব বিষয় হতে পারে না, সেটা আপনিও বোঝেন। কোনো একটা বা দুটো বিষয়ে এমন কিছু পজিটিভিটি ঘটবে যেটি আপনার জীবনে একটা অনন্য স্বাধীনতা এনে দেবে, যেটি আপনার জীবনে একটা বড় আগামীতে ব্যাকবোন হয়ে উঠবে। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা মাথায় রাখবেন, এই ট্রানজিট আপনাকে মানসিক প্রশান্তি দেবে। আপনার চারপাশে না একটা জগা খিচুড়ি পরিস্থিতি এতদিন ধরে চলছে। তীব্র ওভার থিঙ্কিং করছেন, মানসিক অস্থিরতার মধ্যে যাচ্ছেন। যেটি না হওয়ার, যেটি হওয়ার নয়, সেটি নিয়েও আপনাকে বারবার বারবার ভাবতে হচ্ছে। এই 13 দিনের মহাজাগতিক ভাইব্রেশন আপনার অবচেতন মনকে শান্ত করবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার বিরুদ্ধে যে গোপন পলিটিক্স বা চক্রান্ত চলছিল, তা এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আপনার শত্রুরা দেখবেন সম্পূর্ণরূপে উৎখাত হয়ে গিয়েছে। আপনার পারফেকশন এবং আপনার আউটপুট আপনার শত্রুদের মুখ চিরতরে বন্ধ করে দেবে। যারা একসময় আপনাকে তুচ্ছ ভেবেছিল, তারা এখন আপনার পরামর্শ দেওয়ার জন্য দেখুন না লাইন দিতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ফার্স্ট আমি পরামর্শ দেব, ওভার থিঙ্কিংকে বন্ধ করুন। না দাদা, হবে তো, এভাবে হবে তো, মায়ের এটা হয়ে যাবে না তো, কিচ্ছু খারাপ হবে না। ওভার থিঙ্কিং করবেন না। একটা ভালো সময়ের সন্ধিক্ষণে কন্যা দাঁড়িয়ে আছেন। আপনার প্রধান শত্রুকে, আপনার প্রধান চিন্তাকে, শত্রু তো এই 13 দিনে দেখুন তো শত্রু কোথায় থাকে। এই 13 দিনে শত্রুর কথা ভুলে সামনে পা এগিয়ে দিন। দেখুন না 13 দিন পর শত্রু কোথায় থাকে। আর্থিক সুযোগ আসবে, আসবে, আসবেই। আর্থিক সুযোগ আসলে সেই সুযোগটাকে লুফে নেওয়ার চেষ্টা করুন। নতুন চাকরি পরিবর্তন করতে পারেন, ব্যবসার পরিবর্তন করতে পারেন, নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সুযোগ আসলে, ভালো সুযোগ আসলে হাতছাড়া করবেন না। ভালো সুযোগ আসার সম্ভাবনাটাই বেশি। আপনার লজিক্যাল মনটাকে লাগিয়ে দিন সিদ্ধান্ত নিতে। নিজের কৃতিত্বের প্রচার করুন। যেখানে আপনি কাজ করেছেন কাউকে বলছেন না কেন। হ্যাঁ, এটা ঠিক, একটা সময়ে এটা বিশ্বাস করা হতো, মনেও করা হতো, ডান হাতে দান করবেন, বাঁ হাতে জানবে না। সেই সময় এখন অতীত। আপনাকে জানাতে হবে আপনি কি কাজটা করেছেন। আপনার বস একটা কাজ করতে বললেন, আপনি চুপচাপ করে দিলেন, অন্য একজন গিয়ে ক্রেডিট নিল, এটা তো আমি মেনে নেব না। আমি মনে করি আমার কন্যা রাশির যারা দর্শক আছেন তারা এই জিনিসটাকে নিয়ে ভালো করে বিচার বিশ্লেষণ করুক এবং আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি পান। কন্যা রাশি জাতক জাতিকা হলো সোনার খনির মতো। যতই মাটির নিচে চাপা পড়ে দেওয়া হোক না কেন, তার উজ্জ্বলতা কোনোদিন যায় না। সোনা বাঁকা হলেও তো সোনাই, তাই না? সোনার আংটি বাঁকা ভালো। সিগনিফিকেন্স এটা নয় যে সোনার আংটি যেগুলো সোজা সেগুলো খারাপ, বাট এটার অর্থ হলো বাঁকা হলেও তো সেটা সোনা। সোনা তো সোনাই।
কন্যা রাশির জাতক জাতিকাদের আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠা, সোনায় সোহাগা হয়ে ওঠার সময় এই সময়টা। আমি আপনাদের একটা কথাই বলবো, আপনার এই দীর্ঘ জীবনযাত্রায় আপনার পাশে ছিলাম, আজকেও আছি, আগামীতেও থাকবো। আপনার অসুবিধা সুবিধা সমস্ত কিছুতেই আপনি আমাকে পাশে পাবেন। ভালো থাকুন আপনারা। শ্রী গণেশের আশীর্বাদে আপনার জীবনচক্র আরো সুন্দর হোক, আরো সেজে উঠুক। জয় শ্রী গণেশ।